নমস্কার বন্ধুরা, সুপ্রতীক ট্রাস্ট নির্মিত প্রেমের পাখি নামক কাহিনীমালা পরিবেশিত হচ্ছে। আমি আপনাদের বন্ধু শর্মিষ্ঠা উপস্থিত হয়েছি কাহিনীর 25 নম্বর পর্ব নিয়ে। বন্ধুরা, আগে আপনাদের বলেছি যে নিশা হৈকুয়েন স্কুলে কাজ শুরু করেছে। এরপর 6 মাস কেটে যায়, আর এই কাজের মধ্যে দিয়ে নিশা মূল্যবান অভিজ্ঞতা অর্জন করে। গ্রীষ্ম এবং শরৎ যখন তাদের ভিন্ন ভিন্ন রং দেখানো শেষ করে, তখন শীত আসে। জানুয়ারির শেষ। গতকাল রাতে প্রচুর বরফ পড়েছে। যেদিকে তাকাও সেখানে বরফের সাদা চাদর ঢাকা। সকালে বরফ পড়া থেমে গিয়েছিল, রোদ উঠেছিল, কিন্তু খুব ঠান্ডা। নিশা স্কুলে এসেছে। একজন সিনিয়র টিচার বাচ্চাদেরকে বললেন, আজ একসাথে সবাই মিলে বরফে খেলি, চলো। শিশুরা যেন এই শব্দের জন্যই অপেক্ষা করছিল। কথা শেষ হওয়ার আগেই বাচ্চারা আনন্দে লাফাতে লাফাতে দৌড়ে বরফে ঢাকা মাঠে ছুটে গেল। এই দৃশ্য দেখে নিশা তো হতভম্ব। এই বরফের মধ্যে বাচ্চারা কিভাবে খেলতে পারবে? কি ভয়ঙ্কর ঠান্ডা! তারা অসুস্থ হবে না? নিশা সিনিয়র টিচারকে এই কথা জিজ্ঞাসা করলে তিনি হেসে বললেন, হোক না অসুস্থ, এতে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। নিশা দেখলো বাচ্চারা বরফের মধ্যে খেলায় মগ্ন। তারা একটি বরফের পুতুল বানাচ্ছিল এবং গাজর দিয়ে তার নাক তৈরি করছিল। বাচ্চারা একে অপরের দিকে স্নোবল বানিয়ে ছোড়াছুড়ি করে কি মজাটাই না করছিল। এমনকি টিচারের কোলের শিশুরাও আনন্দে লাফালাফি করছে। বাচ্চাদের এভাবে উপভোগ করতে দেখে নিশাও খুশি হয়ে তাদের সঙ্গে খেলায় যোগ দিল। বন্ধুরা, আজ আমার গল্প এখানেই শেষ করব। পরবর্তী পর্বগুলিতে কি ঘটছে দেখার জন্য সাথে থাকুন।